হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম। ডাক্তার তাজুল ইসলামের বাড়ি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আজ থেকে তো টিকা কর্মসূচি চালু হয়েছে, সেক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন যে আসলে কারা এই টিকাটা নেবে। অনেকেই তো এরই মধ্যে 5 ডোজের যে টিকা সেটি সম্পন্ন করেছে, তারাও কি এই টিকা কার্যক্রমের আওতায় আসবে কিনা? আমি সবাই জানাতে চাই যে এই ক্যাম্পিং এর মধ্যে যেটা 6 মাস থেকে 5 বছরের নিচে শিশুদের করা হচ্ছে 38টা উপজেলায় 18টা ডিস্ট্রিক্টের এই টিকাটা তারা নিবে। বাট একটা জিনিস হচ্ছে, 1 মাসের আগে যদি কেউ এই টিকাটা পেয়ে থাকে, 1 মাস আগে নিয়মিত টিকাদান কেন্দ্র থেকে যদি 1 মাস আগে টিকাটা পেয়ে থাকে, সেটা 9 মাসেই হোক আর 15 মাসেই হোক, তাহলে এই ক্যাম্পিং এ সে তার টিকা নেওয়ার দরকার নাই। মিনিমাম গ্যাপটা 1 মাস হতে হবে, তাহলে এই টিকাটা নিতে পারবে 6 মাস থেকে 10 বছরের নিচে। জি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে হামের উপসর্গ নিয়ে মারা যাচ্ছে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না যে হামেই মারা গেল কিনা, এর কারণ কি? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, হাম এমন একটা ভাইরাস, পৃথিবীতে যত ভাইরাস আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচাইতে বেশি সংক্রমণ ভাইরাস হচ্ছে হাম। এবং এই হামটা আমি বরাবরই বলি, মানুষের বা বাচ্চাদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে এটাকে হাইজ্যাক করে, এটাকে ইরেজ করে, মুছে ফেলে দেয়। রোগ প্রতিরোধ ব্যবস্থা যেমন বিভিন্ন রকম কোষ আছে, তাদের মুছে দেয়, এবং যার জন্য এই শিশু বা যে আক্রান্ত হয় অন্যান্য অসুখেও সে সংক্রমিত হওয়ার ঝুঁকি হয় এবং সে হচ্ছে। যেমন নিউমোনিয়া হতে পারে, তারপর হচ্ছে মস্তিষ্কে প্রদাহ হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন রকম জটিলতা দেখা দেয়, এবং বিশেষ করে নিউমোনিয়ার কারণেই দেখা যাচ্ছে যেটা মারা যাচ্ছে আর কি। তো অ্যাকচুয়ালি হামের যে সিরো সার্ভে, যেটা আমরা গবেষণাগারে পরীক্ষা করলে রক্ত নিয়ে আসা যদি পরীক্ষা করা হয় এবং এটা হামের কারণে হচ্ছে কিনা বা অন্যান্য কোনো কারণে হচ্ছে কিনা, এই পরীক্ষা করলে বোঝা যায় যে হামের অ্যান্টিবডি বা হামের জনিত কারণে এটা হচ্ছে কিনা, সে পরীক্ষা করলে আমরা ধরা পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দেশে হামির B3 এবং D8 এই দুটা স্ট্রেন জেনোটাইপটাই আগে ছিল, কিন্তু এই প্রাদুর্ভাবটা এই D8 এবং B3 দ্বারা হচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার। মোটমাট জেনোটাইপ আছে 36টা সারা বিশ্বে। হামের ভাইরাসের জেনোটাইপ 36টা, এর মধ্যে দুটাই আমাদের দেশে হচ্ছিল, সেটা হচ্ছে B3 এবং D8। কিন্তু আসলে এই B3 বা D8 দ্বারা হচ্ছে না অন্য কোনো জেনোটাইপ দ্বারা হচ্ছে, যেটা আরো বেশি সংক্রামক কিনা এবং সেটা আমাদের দেশের সেই স্ট্রেনটা না বাহির থেকে আসছে, এটা আমাদের খুবই জরুরি। সেক্ষেত্রে আমাদের যেই দেশের টিকা দেয়া হচ্ছে, এই টিকা দিয়ে আসলে টিকাটা কতখানি কার্যকর হচ্ছে, এর প্রভাব আমরা কতদিনে জানতে পারবো? ভেরি গুড। আসলে এই টিকাটা যেটা মডার্ন হামির টিকা, যেটা 1968 সালে এটা তৈরি হয়। আগে যেটা ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল টিকা, সেটা 1963 সালে। তো এটা মডার্ন যে টিকাটা, এটা সব জেনোটাইপের বিরুদ্ধে, এই যে বললাম 36টা, সবার বিরুদ্ধে কাজ করে এবং সেফ, কার্যকরী এবং বিশ্ব সংস্থা কর্তৃক অনুমোদিত। সাধারণত ভ্যাকসিনটা দেওয়ার পর, প্রথমে যে ভ্যাকসিনটা নেয় সেটা নেওয়ার পর 10 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে শরীরে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। ভ্যাকসিন দেওয়ার পর 7 থেকে 10 দিন সময় লাগে, তার জি। মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে আর কি। আর তখন যেই টেস্ট করে আমরা জি। বলতে পারবো যে অ্যান্টিবডি আছে কিনা তার। আর যেই শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বা ছাড়পত্র পেয়েছে, তারাও কি এই টিকা কার্যক্রমের আওতায় আসবে? যারা রিসেন্টলি হামে আক্রান্ত হয়েছে তাদের দেওয়ার দরকার নাই, ওয়েট করতে হবে। তাদের এই পরিস্থিতিটা যখন কিছুদিন কেটে যাবে, 15 থেকে 20 দিন পর যখন সুস্থ হয়ে যাবে একদম, তারা তখন এই টিকাটা নিতে পারবে। এখন এই অবস্থায় এই টিকা দেওয়া যাবে না। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এমনিতেই হামের প্রাদুর্ভাব চলছে, আর এরই মধ্যে কিন্তু ডেঙ্গুর যেই সিজন আমরা জানি যে বর্ষাকাল, এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই ডেঙ্গুর একটি প্রকোপেরও সম্ভাবনা তো থেকেই যায়, কারণ প্রতি বছরই এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে আমরা দেখছি। সরকার আসলে কতটা প্রস্তুত, আমরা কি পারবো কিনা সামলাতে? অবশ্যই আমাদের সবাই যদি সম্মিলিতভাবে কাজ করি পারবো, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, হামের যেমন টিকা আছে বা অন্যান্য যেমন টিকা আছে, আমাদের দেশে ডেঙ্গু ভ্যাকসিনের টিকা অ্যাভেলেবল না। ডেঙ্গু ভ্যাকসিনের 3টা টিকা আছে,
এক নম্বর হচ্ছে ডেনভ্যাক্সিয়া, যেটা সানাফি করে, ফ্রান্সের টিকা। 2 নম্বর হচ্ছে কিউডেঙ্গা, এটা জাপান করে। প্রথমটা বললাম 3 ডোজ, কিউডেঙ্গা যেটা সেটা 2 ডোজ। আর রিসেন্টলি 25শে নভেম্বর 2025 সালে ব্রাজিলের একটা আহ, বুটানটান ডেঙ্গু ভ্যাকসিন, এটা অলরেডি লাইসেন্স হয়ে গেছে। আমাদের দেশে আমাদের দেশে লোকাল একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ভ্যাকসিনটা তৈরি করছে, এবং এটা ট্রায়াল হবে ভবিষ্যতে। এটা খুব অচিরে ট্রায়াল হবে, যে ওই ভ্যাকসিনের সঙ্গে, যেটা ব্রাজিলের ভ্যাকসিনটা যেটা অ্যাপ্রুভড হয়েছে, তার সঙ্গে আমাদের ভ্যাকসিনের একটা নন ইনফেরিটি ট্রায়াল হবে। এবং করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভ্যাকসিনটা, যার নাম হচ্ছে প্রোডেঙ্গা, আমাদের দেশের ভ্যাকসিন যেটা প্রোডেঙ্গা, এটা যদি নন ইনফেরিটি ট্রায়াল যদি ভালো হয়, তাহলে আমাদের দেশে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, লাইসেন্সিং অথরিটি, তারা এটা লাইসেন্স দিতে পারে। এটার প্লাস পয়েন্ট হচ্ছে এই ভ্যাকসিনটা অন্যান্য ভ্যাকসিন যেমন ডেনভ্যাক্সিয়া বললাম, ওটা 3 ডোজ এবং কস্টলি। কিউডেঙ্গা জাপানিরটা ওটা 2 ডোজ, ওটাও কস্টলি, মোটামুটি 2 ডোজ $40 লাগে। 2 ডোজ 40, এক মাস পর দেওয়া লাগে। আর আরেকটা কথা হচ্ছে, ওটা 6 মাস থেকে 60 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। কিন্তু আমাদের দেশের ভ্যাকসিন যেটা তৈরি হয়েছে এবং যেটা ট্রায়াল হতে যাচ্ছে, সেটা 1 মাস থেকে 1 বছর থেকে 60 বছরের নিচে দেওয়া যায়, এবং এটা ইকোনমিক। এটা ট্রায়াল হবে, সময় লাগবে। তো ভ্যাকসিন আসার আগেই, যেহেতু ভ্যাকসিন আমাদের অ্যাভেলেবল না, অন্যান্য যে নন ভ্যাকসিন ইন্টারভেনশন ডেঙ্গু প্রিভেনশনের জন্য, দুটাই সেক্ষেত্রে ভাইরাস, আমাদের সচেতন হওয়া মিজলস ছাড়া ভাইরাস, বিকল্প এখন ডেঙ্গু পর্যন্ত ভাইরাস। কিছু নেই। তো জি, ডাক্তার তাজুল মিজলসের ইসলামের ভ্যাকসিন বাড়ি, আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাইট।